আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইরানে মার্কিন হামলা। আমরা আলোচনার প্রথম দিকে একটা বিষয় বলে দিতে চাই, সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি কি আসলে মারা গেছে নাকি জীবিত আছে। এক্ষেত্রে গিয়ে আমরা যতটুকু নির্ভরযোগ্য সূত্রে, অর্থাৎ সব চ্যানেলগুলো, এখানে মুসলিম জাতি বর্তমান পৃথিবীতে সবচেয়ে একটি জটিল সমস্যা ভুগতেছে, যার নাম হচ্ছে তথ্য সন্ত্রাস। আপনি ইন্টারন্যাশনাল যেই মিডিয়াগুলো পাবেন, ওই মিডিয়াগুলো সবগুলো হচ্ছে পশ্চিমা বিশ্বের এবং খ্রিস্টানদের দালাল। শুধু কয়েকটা গণমাধ্যম ছাড়া, গুটি কয়েকটা, সেখানে একটা আল জাজিরা, তুর্কি আনাদুলু এবং আরও কয়েকটা আছে যেগুলো উল্লেখযোগ্য নয়। এই আন্তর্জাতিক মিডিয়াগুলো ছাড়া বাকি সবগুলো হচ্ছে পশ্চিমাদের দালাল। ওইখানে ওই মিডিয়াগুলো দেখলে আপনি রাতকে দিন বানাই দিবে, দিনকে রাত বানাই দেবে ওরা। তো সুতরাং এখান থেকে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে কিনা বেঁচে আছে, আমরা সব খবর বিশ্লেষণ করে যতটুকু নির্ভর করছি, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে এটা 10% আপনি ধরে নিতে পারেন, 90% মারা যায় নাই। আয়াতুল্লাহ আলী খামেনি এখনও জীবিত আছে। এই বিষয়টা আলোচনা করতে গেলে আরও 10 মিনিট আলোচনা করতে হবে, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা যুদ্ধের সারসংক্ষেপ নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে। যুদ্ধের সারসংক্ষেপ হচ্ছে, গতবারের যেই যুদ্ধ ছিল 12 দিনের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে ইরানের সবচেয়ে দুর্বলতার যে দিকটা ছিল, তার নাম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ ইসরায়েল থেকে যে বিমান বহরে বা ওইখান থেকে মিসাইল ছুড়ে আসতো, ওগুলো ইরান প্রতিহত করতে পারতো না। ইরান ওগুলো প্রতিহত করার পার্সেন্টেজ ছিল মাত্র 10%। 90% দেশের মধ্যে নির্দিষ্ট জায়গায় হিট করছে। কিন্তু ইরান যেগুলো পাঠাইছে, ড্রোন বলেন, তারপরে যত ধরনের হামলা বলেন, ইরান থেকে যেগুলো গেছে ইসরায়েলের দিকে, ওইগুলো প্রায় ওরা 60 থেকে 70% কি করে ফেলছে, প্রতিহত করে ফেলছে। আঘাত থামছে 30 থেকে 40%। তো এখানে একটা বিশাল পার্থক্য হয়ে গেছে। ইরান থেকে যেগুলো যায় ওইগুলো ওরা প্রতিহত করে ফেলে, আর ইসরায়েল থেকে ইরানে যেগুলো সেগুলো প্রতিহত করতে পারে খুব কম মুষ্টিমেয়, যার কারণে যুদ্ধটা একটু অসম হয়ে গেছিল। তারপরেও ইরানের হাতে পর্যাপ্ত মিসাইল থাকার কারণে, ড্রোন থাকার কারণে আক্রমণের দিক থেকে ইসরায়েলও পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ওরা পাঠাইছে বেশি সংখ্যায়, ওদের চেয়ে ইসরায়েলের চেয়ে ইরান পাঠাইছে বেশি, কারণ ওরা প্রতিহত করে ফেলতেছে। ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক স্তর না, 5ম স্তর, অর্থাৎ 5টা স্তর দিয়ে সাজানো। এক স্তর একটা টার্গেট না বললে আরেকটা টার্গেট না বললে আরেকটা টার্গেট না বললে আরেকটা, 5 স্তরে সাজানো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু মামু, এখন তো ইসরায়েল না, এখন তো আমেরিকা। তো আমেরিকার আর ঘাঁটিও তো একটা না। আমেরিকার ঘাঁটি হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এবং সাগরে ইসরায়েল। এখন ইরান যুদ্ধ করতেছে প্রায় মিনিমাম 20টা পয়েন্টে। তো এখান থেকে আজকে যুদ্ধ সারসংক্ষেপ আমরা যতটুকু পাচ্ছি, ইরান এবং আমেরিকার যুদ্ধের তারতম্যের দিক থেকে ইরানের চেয়ে ন্যূনতম 30 গুণ বেশি আমেরিকার লস হয়ে গেছে। ন্যূনতম, সেটা আরও বেশি হবে তো কম হবে না, ন্যূনতম 30 গুণ বেশি। অর্থাৎ যেখানে ইরানের 5 টাকা লস হয়েছে, 1 টাকা লস হয়েছে, সেখানে আমেরিকার লস হয়েছে 30 টাকা। আর এখানে আরও একটি বিশাল কিন্তু রয়ে গেছে, ইরান যে ড্রোন বা মিসাইলগুলো দিয়ে আক্রমণ করতেছে, ওই মিসাইলগুলোর গড় খরচ হচ্ছে $10,000। কিন্তু আমেরিকা যে অস্ত্রগুলো দিয়া ইরানে আক্রমণ করতেছে, ওইগুলোর মিনিমাম গড় ব্যয় হচ্ছে একটা মিসাইলের মিনিমাম $1,00,000, অর্থাৎ মিনিমাম 10 গুণ বেশি। এখানে আরও একটা বিশাল কিন্তু রয়ে গেছে। সেই কিন্তু হচ্ছে, ইরান যেই অস্ত্রগুলো এদিক থেকে পাঠায়, ওগুলো প্রতিহত করার জন্য আমেরিকা যে তার বা প্যাট্রিয়ট, এই যে মানে ওদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওগুলো একটা প্রতিহত করার জন্য ইরানের প্রায় 7 গুণ বেশি কি করতে হয়, একটাকে প্রতিহত করার জন্য 7 গুণ বেশি ব্যয় হয়।
তখন ইরানের ব্যয়টা কত ব্যয়বহুল। তো এক্ষেত্রে গিয়া প্রায় ইরানের ব্যয় আর আমেরিকার ব্যয়ের মধ্যে প্রায় অনেক গুণ ব্যবধান। তো ইরানের যত অর্থনৈতিক শক্তিশালী হোক না কেন, এই যুদ্ধে আমরা যতটুকু বুঝতে পারতেছি, ইনশাল্লাহ আপনারা দেখবেন দিন শেষে ইরানের জয় হবে। ইরান অনেক ক্ষেত্রে সুবিধায় অবস্থান করতেছে। 1 নম্বর সুবিধা অবস্থান করতেছে, ইরান নিজ মাতৃভূমি থেকে আক্রমণ করতেছে। 2 নম্বর সুবিধা, আমেরিকার সাগরে একটা কিছু জাহাজ থেকে আক্রমণ করতেছে, বা নির্দিষ্ট একটা ওদের সামরিক যে বাউন্ডারি বিভিন্ন দেশের মধ্যে, ওই বাউন্ডারি থেকে আক্রমণ করতে আছে, কারণ দেশের অন্য ক্ষেত্রে গিয়ে আক্রমণ করার সুযোগ নাই। সুতরাং ইরান সর্বপ্রথম আমেরিকার যে সামরিক গুলো আছে, যত সামরিক ঘাঁটি আছে, সেটা সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, তারপরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, যত আছে ওমান, সবগুলোতে একসাথে আক্রমণ করে দিছে। অর্থাৎ ওগুলো আগে উড়ে দিছে। এখন বাকি রাখছে শুধু ওই বেশি আক্রমণ হয় নাই 2টা বিমানবাহীর অন্তরে। এই 2টা বিমানবাহীর অন্তরে আমার মনে হয় হুট করে সিদ্ধান্ত নেয় নাই, কারণ এগুলো একটা ডুবে গেলে এগুলো $বিলিয়ন না ট্রিলিয়ন লস হবে। সুতরাং এই জন্য একটু ভেবে চিনতে আমার মনে হয় সিদ্ধান্ত নিচ্ছে। আমার যতটুকু ধারণা, এগুলো ডুবে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। এক্ষেত্রে দর্শক, আপনাদের উদ্দেশ্যে যে বার্তাটি হচ্ছে, এই যুদ্ধ যত স্থায়ী হবে, দীর্ঘ হবে, আমেরিকার তত বেশি লস হবে। লসের সংখ্যার দিক থেকে আমেরিকার বেশি হবে, এবং ইরানের সংখ্যা তার ন্যূনতম 30 থেকে 40 ভাগের 1 ভাগ ইরানের লস হবে। তো এখন এক পর্যায়ে গিয়ে দুর্যুদ্ধ যখন দীর্ঘস্থায়ী হবে, তখন আমেরিকাকে পিছু হটতে বাধ্য হবে। না হয় এখানে পারমাণবিক আক্রমণ করতে হবে। পারমাণবিক আক্রমণ গেলে সেটা হচ্ছে অন্য বিষয়, যুদ্ধের বাইরের বিষয়। আমেরিকা যদি পারমাণবিক আক্রমণ করে, ইরানের হাতেও পারমাণবিক অস্ত্র আছে, হয়তো সেটা সংখ্যায় কম, কিন্তু ইরানও পারমাণবিক আক্রমণ করবে। এবং পারমাণবিক অস্ত্রের যে বিধান পৃথিবীতে, সেই বিধান হচ্ছে, আমার উপর কোনো আক্রমণ আসলে পারমাণবিক, আমি আপনাকে পারমাণবিক আক্রমণ করব, সেটা আইনত বৈধ। আর আমার কোনো বন্ধু রাষ্ট্রের প্রতি পারমাণবিক আক্রমণ আসলে, আমার কোনো বন্ধু রাষ্ট্রও কি করবে, পারমাণবিক আক্রমণ করবে। সুতরাং ইরানের উপর পারমাণবিক আক্রমণ হলে রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, পাকিস্তান, 4টি দেশের প্রকাশ্য পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরানের তো আছে, বাকি 4টি দেশের প্রকাশ্য পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং আমেরিকা যদি পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানে হামলা করে, মনে করতে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কারণ ইরান মিত্র দেশ, রাশিয়া এবং চীন উত্তর কোরিয়ার মিত্র দেশ। সুতরাং ইরানে আক্রমণ হওয়া মানে মিত্র দেশ আক্রমণ হয়েছে। চীন এবং রাশিয়ার, উত্তর কোরিয়ার, পাকিস্তানের বৈধ শিকার হয়ে যাবে আমেরিকা। ইরানের হাতে যদি নাও থাকে, এটা পারমাণবিক প্রতি আক্রমণ হবে। এটা হচ্ছে অন্য বিষয়। এমনি স্বাভাবিক যুদ্ধের বিষয়ে আমরা আলোচনা করব। এই যুদ্ধে নিশ্চিত আমেরিকা পরাজয় হয়ে যাবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। এখানে আরো একটি বিষয়, আজকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধ বর্তমান সময়ে রানিং যুদ্ধে সুসংবাদ হচ্ছে, ইসরায়েল যেভাবে 5 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দেশকে রক্ষা করতেছে, তার চেয়েও জটিলভাবে ইরানকে রক্ষা করতেছে এখন রাশিয়া এবং আমেরিকা। ওরা তথ্য সহায়তা দিয়া, বিভিন্ন গোপনীয় সংবাদ মাধ্যম দিয়ে অস্ত্র তো আগে পাঠাই দিছে, যা দেওয়ার অস্ত্র পাঠাই দিয়ে ইরান এখন ভরপুর। রাশিয়া এবং চায়নার, ইরান অলরেডি S-400 ব্যবহার করতেছে, Su-35 বিমান ব্যবহার করতেছে। তারপরে চায়নার যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতেছে, এবং গুরুত্বপূর্ণ যত সব মিসাইল আছে সবগুলো ব্যবহার করতেছে এবারে। যার কারণে আমেরিকার হামলাগুলো ইরান শতকরা 70% প্লাস বেশি প্রতিহত করতেছে। এটা 100% শিওর। অর্থাৎ অধিকাংশ মিসাইল ইরান কি করে ফেলতেছে, প্রতিরক্ষা করে ফেলতেছে। এবারের যুদ্ধে ইসরায়েলের চেয়ে ইরানের প্রতিহত করার সংখ্যা পার্সেন্টেজ বেশি গতকাল থেকে যে যুদ্ধ চলতেছে। অর্থাৎ আমেরিকা যে আক্রমণ করতেছে, ইরান 70% প্রতিহত করে ফেলতেছে, 30% ঢুকতেছে। কিন্তু ইরান যেগুলো আক্রমণ করছে, তার প্রায় 90% কোথায় আক্রমণ করছে, ঘাঁটিগুলোতে আক্রমণ করছে। কারণ ঘাঁটিগুলোতে তত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার নেই। শুধু ওদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার আছে তাদের বিমানবাহীর অঞ্চলগুলোতে এবং ইসরায়েলে, ওই দুটো ব্যবস্থা। কিন্তু ঘাঁটিগুলো যে উড়ে দিচ্ছে, ট্রিলিয়ন $ট্রিলিয়ন সম্পদ উড়ে গেছে। ধন্যবাদ সবাইকে।